الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা হলো 2026 সালের ঈদ উল আজহার ব্লগ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ঈদের জামাত ছিল সকাল 7টায়। তো আমি আর আমার আব্বু সকাল সকাল চলে যাই ঈদের জামাত আদায় করার জন্য। তো বরাবরের মতো আমরা ঈদের জামাত আদায় করতে যাই নুরানিয়া ঈদগাহ ময়দানে। ওখানে জামাত ছিল সকাল 7টা বাজে। তো আমরা তাড়াতাড়ি চলে যাই ঈদের জামাত আদায় করার জন্য। কোরবানিতে ঈদের জামাতগুলো একটু তাড়াতাড়ি হয় যাতে পরবর্তীতে গরু কাটাকাটি করার জন্য সময় পাওয়া যায়। তো এখানে খতিব ঈদের জামাতের নিয়ম সম্পর্কে মুসলমানদেরকে বলতেছিলেন যে কীভাবে ঈদের জামাতে নিয়ম থাকতে হবে। আর কেউ যদি বাংলায় করতে চান, আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। আমাদের ঈদের জামাত শেষ হওয়ার পর হুজুর আমাদেরকে ঈদুল আজহার খুতবা দিচ্ছে। তো খুতবা শেষ হওয়ার পর নুরানিয়া কমপ্লেক্সের বড় হুজুর ঈদগাহ নামাজে আদায় করার তাৎপর্য আমাদেরকে বলতেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, আল্লাহ বলে উসিলা আমাদেরকে ঈদগাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন যে আমরা শরীয়তের বিধান অনুযায়ী ঈদগাহতে এসে ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরেছি। আমার বড় সময় মাসলাটা খেয়াল রাখবেন। তো ঈদের জামাত শেষ হওয়ার পর সবাই কোলাকুলি করে আমি আর আমার আব্বু চলে যাই আমার বড় দাদার কবরস্থানে। ওখানে কবর জিয়ারত করি। তো কবর জিয়ারত করে এসে দেখি আমাদের এলাকার মসজিদে এখনও ঈদের খুতবা চলছে। এখানে ঈদের জামাত ছিল সকাল 7:30-এ। দেখি এখনও মানুষ ঈদের জামাত পরে বেরোচ্ছে। তো গতবার আমাদের গরুকে গোসল করেছিলাম আমি, কিন্তু এবার সময় কম থাকার কারণে কসাইকে বলছিলাম যে গরুকে গোসল করা রাখার জন্য। তো কসাইও ঠিক সকালবেলা গরুকে গোসল করা রাখছিল। তো এর ফাঁকে দিয়ে আমি গরুর কিছু ছবি তুলি। মাশাআল্লাহ গরুটাকে খুব সুন্দর লাগতেছিল। তো আশেপাশে সবাই তাদের গরুকে তৈরি করতেছে আল্লাহর নামে জবাই করার জন্য। তো গতবার আমরা কষাই রাখি নাই, আমাদের দোকানে স্টাফ ছিল আর আমরা ছিলাম, তাই আমরা সবাই মিলে একসাথে করছি। বাট গতবার খুব কষ্ট ছিল, এই জন্য এবার আগে থেকেই 3 জন কষাইকে রেডি রাখছি। তো এখানে প্রায় গরুকে শোয়াই ফেলছি, বাট হুজুর না আসার কারণে জবাই করতে পারতেছিলাম না। সবসময় গরু আমি জবাই করি, এবার আলহামদুলিল্লাহ আমি গরু জবাই করছি, বাট ছুরিটা হুজুর থেকে নেওয়া লাগতো। তো এখানে গরু শোয়ানোর পর হুজুর আসার পর হুজুর আমাকে দেখা দিচ্ছিল কোন জায়গাতে জবাই করতে হবে। সাধারণত আমি গরু জবাই করি, তারপরে হুজুর আমাকে দেখা দিচ্ছিল। তো ওই নামে এভাবেই আল্লাহু আকবার করে জবাই করলাম। এবার নিয়ে দ্বিতীয়বার গরু জবাই করলাম। তো গরু জবাই করার পর এখন সবাই মাংস ছিলতেছিল, চামড়া ছিলতেছিল। তো সবসময় মতো আমিও গরু যদি কোরবানিতে গরু না কাটাকাটি করি তাহলে ভালো লাগে না। তো আমিও চামড়া ছিলতেছিলাম। তো কষার সাথে আমি ধরাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়, আর কোরবানিতে যদি চামড়া না ছিলি তাহলে ঈদ ঈদ মনে হয় না। তো এই জন্য নিজের ইচ্ছা থেকেই কাটাকাটি করা। مخلصين له الدين ولو كره الكافرون
এখানে সবাই কাটাকাটি করতেছে। গতবার আমরা আমাদের বাসার উপরে কাটাকাটি করছিলাম, বাট এবার আমাদের সিঁড়ির নিচে এদিকে কাটতেছিলাম। তো আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছিল, প্রায় 11টার দিকে আমাদের আল্লাহ রহমতে কমপ্লিট হয়ে গেছিল, কারণ আমরা এবার মানুষ বেঁচেছিলাম, দেন কষায়ও রাখছিলাম। তো এখানে আম্মু মাংস রান্না বসায় দিছিল, আর কোরবানির মাংসর স্বাদে অন্যরকম। পাশে ছিল খিচুড়ি, তো খুব রান্নাটা খুব মজা হয়েছিল। আর আমি এর আগের দিন বাগখানা এনে রাখছিলাম। দেন রাতে করে চলে যাই আমার বড় বোনের বাসায়, ওখানে ওদের সাথে দেখা করি। তো এখানে আমার ছোট বোনের ছেলে, তার এটা প্রথম কোরবানি, তো আমরা সবাই এখানে বসে মজা করতেছিলাম। তো এইভাবেই আমার ঈদের দিনটা কাটে। ঈদের পরের দিন আমি চলে যাই কুমিল্লাতে বাড়িতে, আমার কাজিনের বিয়ে ছিল। তো আমি, আমার কাজিন আর আমার ছোটো ভাবে মিলে চলে যাই বাড়িতে কুমিল্লা দেবিদ্বারে। তো আমার এই কাজিনটারই বিয়ে ছিল, আমার বড় বোন ফারিয়ার, তারই বিয়ে ছিল কালকে। তো বাড়িতে পৌঁছে দেখি এখানে আমার বড় ভাইয়েরা গায়ে হলুদের প্রায় প্রোগ্রাম করে রাখছিল, সব স্টেজে সাজায় ফেলছিল গায়ে হলুদের জন্য। দেন বাড়িতে এসে ফ্রেশ টেশ হয়ে আমরা তৈরি হয়ে যাই চান্দিনা যাওয়ার জন্য, আমার কাজিনটার শ্বশুর বাড়ি চান্দিনাতে। তো ওখানে যাওয়ার জন্য আমরা সবাই তৈরি হয়ে যাই। তো আমরা যেতে যেতে প্রায় মাগরিবের সময় লেগে যায়, আমার রওনা দিতে মাগরিব হয়ে যায়। দেন আমরা রওনা দিই, আর অনেক দূর ছিল, প্রায় আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে যেতে। তো আমরা ওখানে পৌঁছতে পৌঁছে 10টা বাজে। তো আমরা ওখান থেকে তো আমাদের দেরি করবে, পরে আবার বাড়িতে আসার জন্য আবার রওনা দিয়ে দিই। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় আমাদের 12টার মতো সময় লাগে। তো আমরা আসার পর বাড়িতে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়, আমরা সবাই একসাথে কেক কাটাকাটি করি। দেন আমরা সবাই একসাথে, বাচ্চারা নাচা গানে করতেছিল। তো এইভাবেই আমরা গায়ে হলুদের উদযাপনটা করি সবাই মিলে। খাবো তোর ঝগড়া দিচ্ছে। মাশাল্লাহ, ফারিয়া আপুকে খুব সুন্দর লাগতেছিল। আর আমরা সবাই মিলে একসাথে ছবি তুলি। এখানে আমাদের ফ্যামিলির অনেক মেম্বারই ছিল না। ये हम हैं, ये मेरा फैमिली है, वो मेरा कजिन है, हम पार्टी कर रहा है। দেন এইভাবে গায়ে হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা সবাই কাজিনরা একসাথে ড্রয়িং রুমে মাটিতে শুয়ে যাই। দেন সকালে উঠে যাই, সকালে আমরা সবার আগে চলে যাই ক্লাবে। তো ক্লাবে গিয়ে দেখি আমরাই সবাই প্রথমে আসছি, আর কেউ আসে নাই। তো ক্লাবটা চান্দিনাই ছিল, চান্দিনা উপজেলার উপরেই ছিল। দেন ভাইয়া আসে, আমরা সবাই কাজিনরা ওনাকে রিসিভ করি। দেন ফারিয়াপু চলে আসে, তারপর আলহামদুলিল্লাহ বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। এই হলো নতুন বর আর কনে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল দুজনকেই।
উদ্দেশ্যে রওনা দিই। আর এইভাবেই আমরা দিনটি উদযাপন করি। আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আজ এতটুকুই, ধন্যবাদ সবাইকে। একটা বাজে